মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব যে প্রেগন্যান্সি টেস্ট কবে করা উচিত, অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক দিন কোনটি। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সবার প্রথমেই আপনাকে একটি ভালো কোম্পানির প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে আনতে হবে। অর্থাৎ সেটা আপনি যদি আমাকে বলেন যে কোন কিটটা ভালো, সেটি হলো সবথেকে পপুলার যেটি ব্র্যান্ড বর্তমান চলছে সেটা হলো প্রেগা নিউজ, বা আপনি অন্য কোনো বড় কোম্পানির একটি প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে আনবেন। এরপর আপনি আপনার সকালের ইউরিনটা, অর্থাৎ আপনি সারাদিনের ইউরিনও আপনি দিতে পারেন, কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে সকালের ইউরিনটা আপনাকে দিতে হবে। এবং ওই সকালের ইউরিনের 2 থেকে 3 ফোঁটা ওই স্যাম্পল এস বলে একটা জায়গা আছে, ওখানে আপনাকে দিতে হবে। এবং একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু 5 মিনিট ওয়েট করতে হবে। ঘড়ি ধরে একেবারে 5 মিনিট আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এইভাবেই প্রেগন্যান্সি টেস্ট করা হয়। এরপর আসি আসল কথায়, সেটি হলো প্রেগন্যান্সি টেস্ট কবে করবেন, অর্থাৎ সঠিক দিন, কোন দিনটাতে আপনি প্রেগন্যান্সি টেস্ট করবেন। অর্থাৎ আপনার যেদিন পিরিয়ড হওয়ার কথা সেই দিন না হলে, অর্থাৎ আপনার যেদিন পিরিয়ড হওয়ার কথা ছিল, ধরুন আপনার 1 তারিখ পিরিয়ড হওয়ার কথা ছিল, সেদিন হলো না, তার 7 থেকে 10 দিন পরে আপনি টেস্ট করবেন। এবং 10 দিনের পরেও আপনি যদি টেস্ট করেন, 10 থেকে 15 দিনের পরে যদি আপনি টেস্ট করেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। কারণ কেন 10 দিন ওয়েট করতে হবে? এবার আপনি যদি বলেন কেন 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে? কারণ যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন তার ওই ভ্রূণ থেকে এইচসিজি নামক হরমোন ক্ষরিত হয়, এবং এই হরমোন ইন্ডিকেট করে যে আপনি প্রেগনেন্ট। ওই টেস্ট কিটে 3 ফোঁটা ইউরিন দিলে পজিটিভ দেখা দেয়, এই কারণেই মূলত পজিটিভ হয়। সব সময় মনে রাখবেন, আপনার পিরিয়ড মিস হওয়ার 10 থেকে 15 দিনের পরে আপনি টেস্ট করবেন। না করলে কিন্তু তার আগে ঠিকঠাক রেজাল্ট আপনি জানতে পারবেন না। একটা ব্লাইন্ড হয়ে যেতে পারে, একটা পরিষ্কার হতে পারে, এরকম হতেই পারে। কিন্তু আপনি 10 দিনের পরে যদি করেন, 10 থেকে 15 দিন পরে যদি আপনি টেস্টটা করেন, তাহলে কিন্তু আপনি পরিষ্কার ভিউ দেখতে পাবেন। এবং 10 থেকে 15 দিন ওয়েট করার পরেও যদি আপনার আপনার ওই কনফার্ম প্রেগনেন্ট আপনি না দেখতে পান, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা বড় গাইনোকোলজিস্টের ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। এই হলো আজকের ভিডিও। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য।